ইফ এনি কেস, আল্লাহ মাফ করুক, যদি এই সরকার ফেল করে, এই ইন্টারিম গভর্নমেন্ট যদি ফেল করে, আপনার আমার পিঠের চামড়া কিন্তু একজনেরও থাকবে না। একজন উপদেষ্টাকে 4টা মন্ত্রণালয়ের দায়িত্ব দিছে, সে 4টা মন্ত্রণালয় কি করবে? আপনি দেখেন আমাদের টাইম আওয়ার হচ্ছে কর্মক্ষমতা, কর্মঘন্টা হচ্ছে 8 ঘন্টা, 9টা থেকে 5টা ধরেন, বা 10টা থেকে। এর মধ্যে আপনি মিটিং করবেন, আপনি সাংবাদিকদেরকে ব্রিফ করবেন, অন্য ডেলিগেটদের কথা বলবেন ইত্যাদি। আপনি এই 8 ঘন্টায় 4টা মন্ত্রণালয়ের কাজ কিভাবে করবেন? একটা কথা বলা হয় যে এটা হচ্ছে এনজিওদের গভর্নমেন্ট, এটা এনজিওদের গভর্নমেন্ট। আমি এইভাবে আসলে বলতে চাই না, কিন্তু পাশাপাশি এটা হচ্ছে অযৌক্তিকও না। আমি আহ মূল কথাটা বলার আগে কয়েকটা ছোট ছোট টিপস আর কি, ব্যাকগ্রাউন্ড ইনফরমেশন দিয়ে দিলে, বললে তাহলে মূল পয়েন্টটাকে এস্টাবলিশ করা আমার মনে হয় সহজ হয়ে যাবে। দেখেন, এই কথাটা অনেকেই বলেছেন, সিনহা ভাবি বলেছেন, প্রফেসর সাহেব বলেছেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস আসলে রাজনৈতিক ব্যক্তিত্ব না, সে রাজনীতি করতে চেয়েছিল। হি ওয়াজ ট্রাইং টু বিল্ড আপ এ পলিটিক্যাল পার্টি, বাট হি ফেইল্ড। ঠিক আছে, সে কেমন মানুষ? সে হচ্ছে হি ওয়ান্টস টু ক্রিয়েট দ্য গ্লোবাল জিরো পভার্টি, জিরো আনএমপ্লয়মেন্ট, জিরো কার্বন। সেই থিওরি নিয়ে গোটা দেশে বিদেশে কাজ করছে, বাট দ্য পলিটিক্স এখন সে সম্মানিত। এটা আনপ্যারালালি আনডাউটেডলি যে ডক্টর ইউনূস ইজ সম্মানিত এবং ওয়েল, কি বলে, অ্যাকসেপ্টেড অ্যান্ড অ্যাকনোলেজ পারসন ইন দ্য গ্লোব। তাকে যদি আমরা রাখি এবং তার আইডেন্টিটাকে যদি ইউজ করি, তাকে দিয়ে আমরা আমাদের দেশটাকে সামনে নিয়ে নিয়ে এগিয়ে নিয়ে যেতে পারবো, এটাতে কোনো মানে ডাউট নেই। কিন্তু প্রবলেম যেটা হচ্ছে, আমরা কিন্তু বাই নেচার জনগণ হচ্ছি অধৈর্যশীল। আমরা খুব দ্রুত সবকিছু ভুলে যাই এবং খুব অধৈর্য প্রবণ একটা জাতি বাংলাদেশি মানুষ। আপনি দেখেন, কেন এই কথাটা বললাম দ্রুত ভুলে যাওয়া? আপনি নিশ্চয়ই দেখেছেন যে বর্তমানে অলরেডি চাঁদাবাজি, বদলি বাণিজ্য, আহ আওয়ামী লীগের পুনর্বাসন বাণিজ্য, মামলা বাণিজ্য শুরু হয়েছে। এটা কিসের জন্য শুরু হয়েছে? বিকজ উই ফরগেট ইট। কারণ হচ্ছে, যাদের হাতে টাকা আছে তারা বলতেছে যে ঠিক আছে, আমাকে মামলা দিও না, আমি তোমাকে একটা অ্যামাউন্ট দিচ্ছি, থাকি, আচ্ছা তুমি ফর দ্য টাইম বিং একটু হাইড হয়ে থাকো, উই লুক আফটার ইউ। ওকে। এই যে দ্রুত কিন্তু আমরা ভুলে গেছি, অথচ গত 15টা বৎসরের যে অন্যায় অত্যাচার, এই অর্থের বিনিময়ে, টাকার বিনিময়ে শেষ হয়ে যাবে, এটা কিন্তু হতে দেয়া যাবে না। এখন আরেকটা ইম্পর্টেন্ট মেসেজ আমি আসলে আপনার এই প্রোগ্রামের মাধ্যমে চিফ অ্যাডভাইজারকে দিতে চাই, সমস্ত অ্যাডভাইজার ইনক্লুডিং দ্য লিডার অফ দ্য পলিটিক্যাল পার্টিসকে। তাদেরকে দে মাস্ট বি সিনসিয়ার অ্যাবাউট হাউ টু ইউজ দ্য ওয়ার্ড। তাদেরকে শব্দ চয়নের ক্ষেত্রে অত্যন্ত যত্নশীল এবং কেয়ারফুল হতে হবে। যেমন দেখেন, ডক্টর ইউনূস জাতিসংঘে মাহফুজ আলমকে, সম্ভবত পারহাপস মাহফুজ আলমকে পরিচয় করে দিলে হি ইজ দ্য মাস্টার মাইন্ড। তাহলে সে যদি মাস্টার মাইন্ড হয়, বাকি গুলোকে আন্ডার মাইন্ড? দ্যাট ইজ এ বিগ কোশ্চেন। এই কোশ্চেন গুলো কিন্তু আপনাকে, এইগুলো করে আপনাকে একটা কোশ্চেন করার, এই ডক্টর ইউনূসের কাজ কারবার এবং এই উপদেষ্টাদের কাজ কারবার কোশ্চেন করার সুযোগ করে দিচ্ছেন না। আপনাকে প্রত্যেকের প্রাপ্য সম্মানটাকে অ্যাকনলেজ করতে হবে। বর্তমান যে অবস্থাটা চলতেছে, এই অবস্থাটা থেকে উত্তরণের জন্য বর্তমান গভর্নমেন্টের একটা স্ট্রং পজিশন থাকা দরকার, একটা স্ট্রং অবস্থা থাকতে হবে, যেটা আমাদের দেশের জন্য কল্যাণকর, সেটা করতে হবে। পাশাপাশি রাইট ম্যান শুড বি প্লেসড ইন রাইট পজিশন। এটা একটা কিন্তু ঐতিহাসিক সত্য। আপনাকে যদি সঠিক মানুষকে সঠিক জায়গায় যদি না বসান, আপনি ওখান থেকে কখনো ভালো রেজাল্ট পাবেন না। ইউ ক্যান নট এক্সপেক্ট, আপনি এক্সপেক্টই করতে পারবেন না কি হবে না। এর জন্য যোগ্য মানুষকে যোগ্য জায়গায় বসাইতে হবে। এর জন্য যেটা করা দরকার, প্রয়োজনে কমিশন আরো কয়েকটা বাড়ান, উপদেষ্টা আরো বৃদ্ধি করেন। যে এই কথাটা অনেকে বলছেন, প্রফেসর সাহেব বলেছেন, একটা ভাই বলেছেন, প্রত্যেকটা দলগুলোর মধ্যে একটা অনাস্থা সৃষ্টি হয়েছে। এক একজনে তির্যকমূলক বক্তব্য দিচ্ছেন এবং খোঁচা দিয়ে গভর্নমেন্টকে কথা বলছেন। মনে হচ্ছে যে গভর্নমেন্টের উপর আস্থা রাখতে পারতেছে না। ওয়াই? আপনি এই সুযোগটা তাদেরকে দিবেন কেন? আপনি প্রয়োজনে প্রত্যেকটা গভর্নমেন্ট, প্রত্যেকটা স্টেক হোল্ডার যারা রয়েছে, বিশেষ করে স্পেশালি জামাত, বিএনপি এবং বড় পার্টি রয়েছে, এবং বিগত দিনে যারা পার্লামেন্টের রিপ্রেজেন্টেশন করেছে, তাদের কাছ থেকে একজন দুজন করে নেন, তাদেরকে নিয়ে উপদেষ্টার পরিমাণটাকে একটু বাড়িয়ে দেন। তাহলে আপনি তাদের কাছ থেকে ফুল ফ্লেজে সহযোগিতা পাবেন। আপনি যদি ফুল ফ্লেজে সহযোগিতা না পান, তাহলে ইট উইল বি ভেরি ডিফিকাল্ট টু কন্টিনিউ দ্য ওয়ার্ক। এইটা হচ্ছে, আমি একটু ব্যাকগ্রাউন্ডটা বলে নিলাম। তো এখন হচ্ছে ঐক্যের বিষয়, এটা খুব ইম্পর্টেন্ট। আপনি দেখেন, প্রত্যেকটা গণঅভ্যুত্থানের পরেই একটা ভ্যাকুয়াম তৈরি হয়।
আর এই ভ্যাকুয়ামের সুযোগটা নিতে চায় প্রত্যেকটা স্টেক হোল্ডার। যে একটা ফেসবুকে পোস্ট দিছে, অথচ গত 15 বছর পোস্ট দেয় নাই, বাট বিপ্লবের সময় দিয়েছে বা দেয় নাই বা ইত্যাদি, সেও চাবে যে আমি তো আই ওয়াজ এ পার্ট অফ দিস মুভমেন্ট, আমি এটা মুভমেন্ট, ওয়াই নট আই মাস্ট বি রিকগনাইজড অ্যান্ড অ্যাকনলেজড, আমাকে অ্যাকনলেজ করতে হবে, রিকগনাইজ করতে হবে, আমিও কিছু পেতে চাই। এই যে ভ্যাকুয়ামটা, এই ভ্যাকুয়ামটাকে যাতে বাড়তে দেয়া যায় না, এর জন্য স্ট্রং পজিশন দরকার। আর বাংলাদেশের সবসময় একটা চিরচরিত কথা আছে সাগর, আমার সাথে আমার সিনহা ভাই এবং সরওয়ার সাহেব আমাকে নিঃসন্দেহে আমার মনে হয় একমত করবেন, একমত হবেন আমাদের আমার এই ক্ষেত্রে। সেটা হচ্ছে বাংলাদেশে একটা বিষয় হচ্ছে এক, সবাই এক, ঐক্যমত। আমরা কোনো বিষয় ঐক্যমতে পৌঁছাতে পারবো না, ঐক্যমত নই। আমি আবার এটাকে রিফ্রেশ করি, এই বিষয়ে একমত বাংলাদেশের সবাই, সমস্ত পলিটিক্যাল পার্টি, জনগণ, আমরা এই বিষয়ে একমত যে আমরা কোনো বিষয়ে একমত হব না। এটা যদিও ফানি মনে হয়, এটার ভিতরে একটা বিশাল মেসেজ রয়েছে। কারণ হচ্ছে আজকে দেখেন জামাত একভাবে কথা বলতেছে, জামাত তারা নির্বাচনের রোডম্যাপ এবং সংস্কার রোডম্যাপ চাচ্ছে, বিএনপি অনেকগুলো রোডম্যাপের কথা, অনেকগুলো পরামর্শ দিয়েছে। তাদেরকে না একটা ঐক্যের ভিতরে আসতে হবে। ইফ এনি কেস যদি এই ঐক্যতে আমরা যদি পৌঁছতে না পারি, এবং যদি ওই যে প্রাইম মিনিস্টার বলছে আমি চট করে চলে আসবো, ইফ এনি কেস, আল্লাহ মাফ করুক, যদি এই সরকার ফেল করে, এই ইন্টারিম গভর্নমেন্ট যদি ফেল করে, আপনার আমার পিঠের চামড়া কিন্তু একজনেরও থাকবে না। তাহলে এইটাকে পিঠের চামড়া বাঁচানোর জন্য যেমনি করে আমাদের এই ইন্টারিম গভর্নমেন্টকে যে কাজটা করতে হবে, তাদেরকে জনগণের মধ্যে এবং এই বিরোধী দলের এদের ঐক্যের ভিত্তিতে আস্থা ফিরে নিয়ে আসতে হবে। এইটা হচ্ছে মূল পয়েন্ট। আমি যেটা বলতে চাচ্ছি, জনগণের মধ্যে এবং প্রত্যেকটা রাজনৈতিক দলগুলোর মধ্যে ইন্টারিম গভর্নমেন্টকে একটা আস্থা ফিরে নিয়ে আসতে হবে। লুক, আমরা এই প্রত্যেকটা রাজনৈতিক দলের মতামত বাহিরে কোনো কাজ করব না, বা আমরা তোমাদের কোনো স্বার্থের আঘাত আসে এ ধরনের কাজও করবো না। অ্যান্টি স্টেট কোনো মেকানিজম, কোনো পলিসি আমরা নিব না। আমরা যাই করবো ফর দ্য বেস্ট ইন্টারেস্ট অফ দ্য কান্ট্রি, ফর দ্য সেক অফ দ্য কান্ট্রি আমরা কাজ করব। আমাদেরকে সময় দাও, সহযোগিতা দাও। আপনি যদি এভাবে অগ্রসর হন, তাহলে প্রত্যেকটা রাজনৈতিক দল কিন্তু বলেছে আমরা একটা যৌক্তিক সময় দিতে চাই। এই বিষয়টা আপনাকে ক্লিয়ার করতে হবে, খোলাসা করতে হবে, তাহলে আপনি সহযোগিতা পাবেন। আদারওয়াইজ আপনি কিন্তু কাজ করতে পারবেন না। আর যেমন আপনি বলছেন যে রাজনৈতিক দলগুলোকে আসলে সময় দিতে হবে, তাহলেই অনেক কিছু করা সম্ভব। কিন্তু রাজনৈতিক দলগুলো সময় দেওয়ার মতো কি কার্যক্রম বা কর্মকাণ্ড করছে বর্তমান সরকার? রাজনৈতিক দলগুলো বর্তমান সরকারের প্রতি বিভিন্ন অভিযোগ রয়েছে, সেই অভিযোগগুলোকে কেন আসলে অ্যাড্রেস করছে না বর্তমান সরকার? সেখানে ইনক্যাপাবিলিটির কোনো ইয়ে দেখতে পান কিনা এই সরকার? সার্টেনলি, সার্টেনলি, ওয়াই নট। আপনি দেখেন, আমি আসলে এভাবে বললে পাবলিক ফোরামে এটা হচ্ছে অনেকটা ব্যক্তির বিষাদগার হয়ে যাবে। আপনি অনেক উপদেষ্টা দেখবেন, দে আর অ্যাবসলিউটলি ইনকম্পিটেন্ট উপদেষ্টা, ফরগিভ মাই ল্যাঙ্গুয়েজ, অ্যাবসলিউটলি ইনকম্পিটেন্ট, দে আর নট দ্য কম্পিটেন্ট। আপনি ওই যে সিনহা ভাই একটু আগে বলেছিলেন, একজন উপদেষ্টাকে 4টা মন্ত্রণালয়ের দায়িত্ব দিছে, সে 4টা মন্ত্রণালয় কি করবে? আপনি দেখেন আমাদের টাইম আওয়ার হচ্ছে কর্মক্ষমতা, কর্মঘন্টা হচ্ছে 8 ঘন্টা। 9টা থেকে 5টা ধরেন, বা 10টা থেকে, এর মধ্যে আপনি মিটিং করবেন, আপনি সাংবাদিকদেরকে ব্রিফ করবেন, অন্য ডেলিগেটদের কথা বলবেন ইত্যাদি। আপনি এই 8 ঘন্টায় 4টা মন্ত্রণালয়ের কাজ কিভাবে করবেন? কেন, যেখানে বিগত দিনে প্রত্যেকটা সময় আমরা দেখেছি, ইভেন আমরা 91-এর পর থেকে, বিশেষ করে 96 থেকে আমরা মন্ত্রণালয়ের ভলিউমটা দেখেছি লম্বা, 50+ আপনি এখানে এই অল্প কয়েকজন, গুটি কয়েকজনদেরকে নিছেন, এবং 4জন কেন? বাংলাদেশে কি কম্পিটেন্ট লোকের অভাব রয়েছে? আপনি প্রত্যেকটা দল থেকে রিপ্রেজেন্টেটিভ নেন, রিপ্রেজেন্টেটিভ নিয়ে আপনি আস্থা তাদের মধ্যে ফিরে নিয়ে আসেন। আপনি যদি আস্থা ফিরে নিয়ে আসেন, এটা অনেকে একটা কথা বলা হয় যে এটা হচ্ছে এনজিওদের গভর্নমেন্ট, এটা এনজিওদের গভর্নমেন্ট। আমি এইভাবে আসলে বলতে চাই না, কিন্তু পাশাপাশি এটা হচ্ছে অযৌক্তিক না। আপনি অনেক এখানে উপদেষ্টা রয়েছে, তারা তো রাষ্ট্র পরিচালনার কোনো, ইভেন পলিটিক্যাল কোনো আন্ডারস্ট্যান্ডিং নাই। আপনি আপনি তাদেরকে আপনি একটা টকশোতে নিয়ে আসেন, আপনি ইউ উইল ফাইন্ড ভেরি ফিউ অফ দ্যাম হু আর ক্যাপাবল ইন পলিটিক্স। তাহলে আপনি তাদেরকে কি করবেন? জনগণ আস্থা তো নিয়ে আসতে হবে। আপনি বাড়ান, উপদেষ্টা বাড়ান, কমিশন কিছু বাড়ান, জনগণ আস্থা নিয়ে আসেন। হ্যাঁ, আপনি বিরোধী দল যে সময়টা চাচ্ছি, পাশাপাশি আমি বলবো বিরোধী দে মাস্ট পেশেন্ট তাদেরকে, কারণ
এত তাড়াতাড়ি মাত্র 2 মাসের মধ্যে অধৈর্য হলে চলবে না। লেট দেম ডু ওয়ার্ক, তাদেরকে কিছু কাজ করতে দেন। কিছু সংস্কার, মেরামত, পুনর্গঠন করতে হলে আপনি, পৃথিবীর ইতিহাস রয়েছে, একটা যৌক্তিক টাইম, এই সময়টা আপনাকে দিতেই হবে, আদারওয়াইজ কিন্তু এটা হবে না।